সব জবাপ্রিয় বন্ধুরই এক কথা, অনেকেরই বেশ কিছু প্রশ্ন কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছেন। অনেকগুলি কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়লাম যে গরমের সিজন শুরু হয়ে গেলেও আপনাদের জবা গাছের মধ্যে কোনো ধরনের গ্রো দেখতে পাচ্ছেন না, কুঁড়ি আসছে না, ফুল দু একটা হলেও নতুন ব্রাঞ্চ কিন্তু ছাড়ছে না। যদিও ব্রাঞ্চ ডেভেলপমেন্ট হচ্ছে, কুঁড়ি তো আসছেই না, ফুলও আপনারা গাছে দেখতে পাচ্ছেন না। জবা গাছে ভরপুর পরিমাণে সিজন শুরু হওয়ার সাথে সাথে আপনারা যদি জবা গাছে কুঁড়ি আনতে চান, ফুল আনতে চান, আপনারা দেখতেই পাচ্ছেন আমার জবা গাছের মধ্যে পুরো গাছ ছেয়ে গেছে কুঁড়ি ফুলে। এভাবে জবা গাছে কুঁড়ি ফুল সব সময় আনতে গেলে বেশ কিছু পদক্ষেপকে আমাদের অবলম্বন করতে হবে। টবের মাটিতে আমাদের নিউট্রিশনের ঘাটতি তো পূরণ করতেই হবে, সেই সঙ্গে আরও কিছু পদক্ষেপ রয়েছে যেগুলি যদি সঠিকভাবে এই সময় থেকে আমরা মেনে চলতে শুরু করে দিই, তাহলে ছোট বড় সব জাতের প্রত্যেকটা গাছের মধ্যে আপনারা যেমন কুঁড়ি আনতে সক্ষম হবেন, তেমনই শুধু কুঁড়ি নয়, সিজনে আপনাদের গাছগুলো কিন্তু এইভাবে জবা ফুলে ভর্তি হতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাগানের জবা ফুলের গাছ। আগের ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম গাছটি কী অবস্থা ছিল এবং কোন কোন অর্গানিক খাবার তখন আমি গাছে দিয়েছিলাম। এই অর্গানিক খাবারগুলো প্রয়োগ করার ফলে আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন। এই রেজাল্ট কিন্তু আপনারাও পাবেন এই ভরপুর গ্রীষ্মকালেও। কোন ধরনের নিউট্রিশন আমরা এই সময় জবা গাছকে প্রোভাইড করব, কী ধরনের পরিচর্যা করব, কোন কোন জিনিসগুলোকে ফলো করব, এই সমস্ত ইনফরমেশন আপনাদের পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে প্রথম এসেছেন আজ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে নেবেন। নমস্কার আমার সকল সুপ্রিয় জবাপ্রিয় বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই জবা গাছের নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রথম যে কারণের জন্য জবা গাছের ব্রাঞ্চ আসে না এবং ডেভেলপমেন্ট হয় না, বা ডেভেলপমেন্ট হলেও সেই ব্রাঞ্চের মধ্যে আমরা কোনো ধরনের কুঁড়ি দেখতে পাই না, তার প্রথম কারণ হচ্ছে আমাদের এই টবের মাটির মধ্যে শিকড়ের বৃদ্ধি না হওয়ার জন্য। জবা গাছের শিকড়ের বৃদ্ধি সবসময় কমতে থাকে। তাই যে বন্ধুদের কাছে এখন নতুন বা ছোট গাছ রয়েছে, বা যে গাছগুলোর ডেভেলপমেন্ট শুরু হয়েছে, সেই জবা গাছের টবের মধ্যে অন্তত 1 থেকে 2 মুঠো করে কম্পোস্ট সার মিশিয়ে দিন। কম্পোস্ট এমন একটা জিনিস যার প্রয়োগে কিন্তু টবের মাটি উর্বর থাকে, এবং টবের মাটি উর্বর থাকলেই কিন্তু সেই মাটির মধ্যে শিকড়ের বৃদ্ধি সব সময় খুব ভালো থাকবে। তাই 1 থেকে 2 মুঠো কম্পোস্ট আপনারা জবা গাছের টবের মাটির মধ্যে মিশিয়ে দিন। দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছের মধ্যে ডেভেলপমেন্ট সুন্দরভাবে হবে। যে কারণের জন্য আমাদের জবা গাছের গ্রোথ আসে না, আমরা জবা গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চও দেখতে পাচ্ছি না, এবং সেই সঙ্গে গরমের সিজনে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলোকে আমরা এইভাবে ফুলে ভরাতে পারছি না, তার প্রধান কারণ হচ্ছে এই যে টবগুলো রয়েছে, এই টবের মাটি। জবা গাছ কিন্তু সারা বছর ফুল দেওয়ার একটি গাছ, এবং অন্যান্য গাছের মতো এও কিন্তু একটু মহেশ মাটিকে পছন্দ করে। মানে কি,
এই যে টবের মাটিটাকে যদি আপনি হাত দিয়ে তুলি তাহলে দেখতে পাবেন, দেখুন এই মাটির মধ্যে কিন্তু একটা ভেজা ভেজা ভাব রয়েছে। এটা কিন্তু মহেশ মাটির লক্ষণ। এই মহেশ মাটি যদি আমরা সব সময় বজায় রাখতে পারি তবে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে আমাদের সব সময় ভালো ডেভেলপমেন্ট দেখব। পাতা সবুজ থাকবে, সেই সঙ্গে কিন্তু ব্রাঞ্চের ডেভেলপমেন্ট সব সময় হবে। এই মহেশ মাটি রাখার জন্য আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন, যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। তারপরও যদি দেখেন টবের মাটিগুলো মহেশ থাকছে না, মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? শুকনো গাছের পাতাগুলো ঝরে যে পড়ছে বা বাড়িতে থাকা সবজির খোসাগুলি দিয়ে টবের মাটির ওপরে ভরিয়ে রাখতে পারেন। এগুলি এভাবে দিয়ে রাখলে হয় কি, আমাদের সূর্যের আলো সরাসরি টবের মাটির মধ্যে পড়ে না, তাই টবের মাটির মধ্যে আর্দ্রতা যেমন সব সময় বজায় থাকবে এবং গাছগুলিকে ভরপুর পরিমাণে এই সবজির খোসা নিউট্রিশন দিয়ে যাবে। তাই সব সময় চেষ্টা করবেন, জবা গাছের যদি ভালো ডেভেলপমেন্ট চান, গাছে কুড়ি ফুলে ভরিয়ে রাখতে চান, অবশ্যই এই কাজ আপনারা করার চেষ্টা করুন। দ্বিতীয় যে কারণটার জন্য আপনাদের জবা গাছের ডেভেলপমেন্ট হচ্ছে না, নতুন ব্রাঞ্চ আসলেও সেই ব্রাঞ্চের মধ্যে আপনারা এইভাবে কুঁড়ি দেখতে পাচ্ছেন না, এর প্রধান কারণ হলো কিছু জবা গাছের ব্রাঞ্চগুলি খুব বড় হতে থাকে। অনেকটা লম্বা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর এই ব্রাঞ্চের ডগের দিকে দু একটা কুঁড়ি আসতে দেখা যায়। তো এই ডালগুলি পুন করে দিতে হবে। যদি এই ডালগুলি পুন না করা হয় তো সেই গাছে কুঁড়ি ফুল পেলেও খুবই কম পাওয়া যাবে এবং সেই ডালগুলি থেকে নতুন ব্রাঞ্চ পাওয়া যাবে না। এই অতিরিক্ত বেড়ে যাওয়া, কুঁড়ি না আসা, নতুন গুচ্ছ শাখা না বেরো হওয়া ডালগুলি রেখে দিলে মাটি থেকে খাবারগুলো বেশি করে গ্রহণ করবে এবং সেই সঙ্গে সেই ডালটি বড় হতে থাকবে। এর সঙ্গে অন্য ব্রাঞ্চগুলি যেগুলি নতুন করে বড় হচ্ছে সেইগুলোতে কুঁড়ি আসার সম্ভাবনা কমে যাবে। দেখুন, খুব কাছ থেকে যদি দেখাই, এই ডালগুলিতে দেখুন কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। তো এই ডালগুলি পুন করব না, রেখে দেব। কিন্তু দেখুন, এই একটি জবা গাছ দেখাই, সব ডালগুলি লম্বা হয়ে যাচ্ছে। এই ডালগুলি কিন্তু হাটপুন করে দেওয়ার পর জবা গাছটি দেখুন অসংখ্য নতুন ব্রাঞ্চ এবং প্রতিটি ব্রাঞ্চেরই কুঁড়িতে ভর্তি। তাই সময় থাকতে এই ডালগুলি দেখে বুঝে অবশ্যই আপনারা মিডিয়াম বা হার্ডপুন হোক সেগুলি দেখে করে ফেলুন। তবেই কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই নতুন শাখাগুলি আসবে। সেই শাখায় এইরকমভাবে ছোট থেকে ছোট গাছে কুঁড়ি ফুল আনতে সক্ষম হবেন। যদি আমরা একটু মনোযোগ সহকারে জবা গাছের চিন্তা করে পরিচর্যা করি তাহলে বাগানে টবের মধ্যে এভাবেই জবা গাছে ফুল দেখতে পাবেন। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যা চোখে দেখা যায় না, টবের মাটির মধ্যে অ্যাসিডিক ভাব না থাকলে আমরা কিন্তু ন্যাচারালভাবে মাটিতে অ্যাসিডিক ভাব রাখতে পারি। এর জন্য অন্য কিছু করতে হবে না, আমাদের একটি মাত্র কাঁচের গ্লাসে 100 ml মতো জল নিয়ে নিতে হবে। জল নিয়ে আমরা কি করব, এই রকম একটা পাতি লেবু একটি টুকরো নিয়ে নেব। এই লেবুর নির্যাস কিন্তু টবের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে।
এই লেবুর নির্যাস কিন্তু অতিরিক্ত প্রয়োগ করলে মাটির ক্ষতি হতে পারে, তাই সঠিক মাত্রায় আমাদের প্রয়োগ করতে হবে। আমরা যদি সঠিকভাবে সঠিক মাত্রায় আমরা গাছে প্রয়োগ করে তবেই কিন্তু আমরা গাছে ভালো রেজাল্ট দেখতে পাবো। তো আমরা কি করব, এই একটি লেবুর টুকরোকে একটু চাপ দিলেই এর থেকে নির্যাস বার হবে। তো 100 ml জলে মাত্র 4-5 ফোঁটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে 20-30 মিনিট এই লেবুর নির্যাস মেশানো জলটি রেখে দেব। 30 মিনিট পর একটু আমাদের জবা গাছে সাবধানতার সঙ্গে প্রয়োগ করতে হবে। আগে টবের মাটিকে জল দিয়ে পূর্ণ মাত্রায় মাটি ভিজিয়ে রাখতে হবে। আর্দ্রতা ভাব টবের মাটিতে যথেষ্ট থাকলে তারপর এই 100 ml লেবুর জলটি গাছে মাসে একবারই দিতে পারবেন। কখনোই 30 দিনের আগে দেয়া যায় ঠিক হবে না। এই লেবুর জল যদি আমরা মাটিতে দিয়ে দিতে পারি তাহলে কি হবে, এটি মাটিকে অ্যাসিডিক করবে, যার জন্য আমরা জবায় ছোট বড় সব গাছই কুড়িয়ে আনতে সক্ষম হব। সর্বশেষ যেটা আমরা দেখব সেটা হচ্ছে গাছে ফুল আনার জন্য এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারি এবং কোন ধরনের খাবারগুলো প্রয়োগ করলে পরে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা জবা ফুলের গাছে এইভাবে গাছ ভরে ফুল আনতে সক্ষম হব। তো সেই খাবারগুলো কি কি, আমি এখানে কোন ধরনের জৈব খাবারগুলো ব্যবহার করছি তো একবার দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিক্স খাবার তৈরি করে রেখেছি। এই মিক্স খাবারই কিন্তু এখন গাছে প্রয়োগ করব। যে মিক্স খাবারের মধ্যে গাছ নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম পাবে। মিশ্র খাবার তৈরি করার জন্য আপনারা কোন উপাদানগুলি নেবেন, কলার খোসার গুঁড়ো, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। দ্বিতীয় উপাদান হিসাবে নিন শুকনো চা পাতা, এটি মাটিকে উর্বর করে এবং বেশি করে নাইট্রোজেন পাওয়া যায়। তৃতীয় উপাদান ডিমের খোসার গুঁড়ো, এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গাছের শিকড় বাড়াতে, গাছকে শক্ত করতে সাহায্য করে। এই মিক্স খাবার আমরা জবা গাছে 15 দিনে একবার ছোট টবে 2 চামচ, বড় টবে 4 চামচ করে ব্যবহার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত যে ইনফরমেশনগুলি নিয়ে কথা বললাম, এই কটা ইনফরমেশন এই মাস থেকে আপনারা যদি মেনে চলতে শুরু করেন এবং জৈব খাবার যেগুলি বললাম, এই জৈব খাবার আপনারা সঠিকভাবে বানিয়ে প্রতি মাসে 2 বার করে মাটিতে প্রয়োগ করেন, তাহলে আমার মতো রেজাল্ট কিন্তু আপনারাও পেতে পারেন। এবং সেই সঙ্গে প্রতিটি ব্রাঞ্চি যে গাছে কুড়ি আসছিল না, এতেও কুড়ি আসবে এবং গাছকে ভরপুর পরিমাণে আপনাদেরকে ফুল প্রদান করতে শুরু করে দেবে। বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন সকলে। নমস্কার।